এই বিএনপির লোক গেছে বিভিন্ন দলের লোক নিয়ে এরা নৌকা ভারী করে ফেলাইছিল, নৌকা ডুবি গেছে, নৌকা মাঝি ইন্ডিয়া পালিয়ে গেছে। আমাদের বিএনপির মধ্যে একই শুরু হয়েছে। ধান খেতে আগাছা জন্মাইতেছে, ছোটো ছোটো জন্মাইছে হয় মাত্র। এই আগাছা না নিক যায় তাহলে ভবিষ্যতে ধান হবে না, এই আগাছা নিয়ে যেতে হবে। আওয়ামী লীগের এই যে বর্তমানে বিভিন্ন সংগঠিত হয়েছে এই যে লোকজন, এই যে মেম্বারের মাধ্যমে মেম্বাররা কিনেছে সরকার, কিরমিরা কিনেছে, এই কিরমিগুলো সবটা জ্বালাইতেছে, পাশার মধ্যে খোঁড়ায় না, এই কিরমিগুলো জ্বালাইতেছে, কিরমিরা জ্বালাইতেছে। এই যে জ্বালাবার প্রতিবাদে আজকে প্রতিবাদ সভা, সব জায়গা উন্নয়ন কাজ থেকে শুরু সব কিছুই এদের মাধ্যমে হইতেছে। বিভিন্ন সংগঠিত হয়েছে আওয়ামী লীগের লোক, বিভিন্ন অফিস নেওয়া শুরু করছে এরা, এত বড় সাহস পাইতেছে এরা, কোচটা অনেক বড় হয়ে গেছে। এই আওয়ামী লীগের এই নৈরাজ্যতার কারণে আজকে প্রতিবাদ সভা, আমরা সবাই একত্রবদ্ধ হইয়া এই আওয়ামী লীগের যে অত্যাচার নির্যাতন এখান থেকে বাঁচার জন্য, ভবিষ্যতে হবে না হইতে পারে, এর জন্য আমরা আজকে প্রতিবাদ শুরু করছি। আবার কলেজের মোড়ে আজকে এই পর বক্তব্য দেবে, তাও সবাই দেবেন, তাও সবাই দেন, তাও সবাই দেবেন। ওয়ার্ড সভাপতি মাহমুদ আছে। মনে আসে যে 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তার যে দোসররা এখনও বিভিন্ন জায়গাতে ওয়ার্ড পর্যন্ত ছড়িয়ে আছে। তো তাদের এখনও নৈরাজ্য যে কার্যকলাপগুলো এখনও অব্যাহত রেখেছে, সেই সম্পর্ক সেই ব্যাপারে আমরা প্রতিবাদ সভার একটা আয়োজন করেছি। আপনাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দলীয় নেতাকর্মীবৃন্দ ও বাজার সংলগ্ন বা বাজারের সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে এখানে আপনাদের সামনে দাঁড়িয়েছি, এই বিষয়টা শুধু যে এইমাত্রই আরম্ভ হয়েছে তা না। 5ই আগস্টের পরে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে শেখ হাসিনার নেতৃত্বে ইন্ডিয়া বৈশা অনলাইনের মাধ্যমে তার নেতাকর্মীদের উজ্জীবিত করতে আছে, এবং তারা কিভাবে একত্রিত হবে, জড়ো হবে, বিভিন্ন অজুহাতে বিভিন্ন ইস্যু নিয়ে দলীয় কোনো ব্যানার তারা ব্যবহার করবে না, কিন্তু দলীয় কাজ চলবে, এই রকমের অবস্থায় তারা বিভিন্ন জায়গায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আর এই বিষয়টাকে আমরা করতে দেব না, কেননা বর্তমান সরকার, এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে ছাত্র জনতা এবং বিরোধী দলগুলোর অনেক কষ্ট এবং রক্তের বিনিময়ে এটা অর্জন করা হয়েছে। এই অর্জনটাকে এই আওয়ামী লীগ সরকার যেভাবে দেশটাকে সার্বভৌমত্ব থেকে একটা তাবেদার রাষ্ট্রের উপরে পরিণত করতে চাচ্ছিল, সেই তাবেদার রাষ্ট্র থেকে আমরা উঠে আসছি। এখন এই সময় আমরা নৈরাজ্যকর পরিস্থিতি থেকে কীভাবে রেহাই পেতে পারবো, এবং এগুলোকে যদি আমরা প্রথমেই এগুলো নষ্ট করতে না পারি, এগুলো দমাই দিতে না পারি, তাহলে এগুলো, এদের টাকা পয়সা আছে, এরা বিগত 20 বছর শাসন করছে, এদের কোনো কিছুর অভাব নাই। এই মুহূর্তে যদি আমরা প্রথমেই ছেড়ে দিই, পরবর্তীতে কিন্তু আপনারা আর মাথা চারা দিয়ে বা মাথা জেগে এই দেশের যে আপনি যা চাচ্ছিলেন সেই অবস্থানটা ফুটিয়ে তুলতে পারবেন না, তাহলে ব্যর্থ হবে। এই যে যারা মারা গেছে তারা ব্যর্থ হবে, আমরা সামষ্টিকভাবে ব্যর্থ হব, আমাদের দেশ পিছিয়ে যাবে। তাই এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা এখানেও তার কিছু সেলসেলা বা তার কিছু উত্তরসূরিরা ওই রকমের কর্মকাণ্ড করার পায়তারা করতেছে। এর ইঙ্গিত ইতিপূর্বেই আপনাদের সামনে আমার ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক কিছু বলার চেষ্টা করেছে, এবং এ সম্পর্কে আমরা এখানে সমবেত হয়েছি। আর ওয়ার্ড সভাপতি এখানে যে আছেন সেরা বিস্তারিত আলোচনা করবেন। আর আমাদের এখানে উপস্থিত রয়েছেন ওলামা দলের সদস্য, সম্মানিত সদস্য ও সাবেক, তারপরে আমাদের এখানে আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ডের সভাপতি রয়েছে, সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন রয়েছেন আপনারা। তাই এই আমরা অন্যায়ের পথে নয়, চাঁদাবাজির জন্য নয়, আমরা একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য এখানে জমত হয়নি। আমরা হয়েছি বিএনপির আদর্শ, জাতীয়তাবাদের আদর্শ, এইটাকে প্রতিষ্ঠিত করার জন্য, এটাকে ভিন্নভাবে প্রবাহিত করার কোনো অবকাশ নেই। কিন্তু আওয়ামী লীগ যদি দাঁড়ায়, সেখানে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না যতক্ষণে আমাদের দেশ আবার গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে না আসবে ততক্ষণে। অতএব আমি যারাই আসছেন এজন্য যে কোনো পদক্ষেপে, যে কোনো কাজে ইতিপূর্বে যেমন আমাকে পেয়েছেন, পরবর্তীতে আপনাদের সিদ্ধান্তে আমি আপনাদের সাথে রয়েছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আমরা এখানে আজকে হঠাৎ একত্রিত হচ্ছি, হঠাৎ আমরা যে কোনো গোপন সূত্রে সংবাদ পেয়েছি কিছু দুষ্কারী আওয়ামী লীগ, ভণ্ড আওয়ামী লীগ আবার একাত্ম হতে শুরু করেছে এই দেশে হাসিনারে আনার জন্য, হাসিনার যে ভূমিকা সেটা বাস্তবায়ন করার জন্য। এরই প্রতিবাদে আজকে সারাদিন রোজা রাখার পরও আমরা এখানে একত্রিত হয়েছি। শুধু এই আওয়ামী লীগের প্রোপাগান্ডা, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুশমন যারা মেম্বার হোক, চেয়ারম্যান হোক, যে আমার দলেরও যদি হয় কেউ, আর যদি সেই আওয়ামী লীগ সন্ত্রাসীর লগে হাত মিলায়, আমি তারে প্রতিহত করব, মুখ দিয়ে হোক, হাত দিয়ে হোক, জনতা দিয়ে হোক, যেভাবে হোক আমরা তার প্রতিবাদ করবই। এই প্রতিবাদের জন্যই আজকে আপনাদের এখানে রাখছি। আজকে আমাদের নামে আপনারা জানেন কয়দিন আগে আনসার নামে আওয়ামী লীগ বাইরেছে না? কয়দিন আগে বাইরেছে হিন্দুদের নামে নিয়ে আওয়ামী লীগ বাইরেছে না, নাকি ভুল করলাম? কয়দিন আগে বাইরেছে গার্মেন্টস শ্রমিক নিয়ে, আর আবার এখন নতুন করে বাইরেছে ইউনিয়ন পরিষদের অফিস করবো আমরা, ইউনিয়ন পরিষদের অফিস করে আওয়ামী লীগের অফিস করবো, এই যে বাইরেছে। এইটার প্রতিবাদী আজকে এই সমাবেশ। আর এই আজকে সমাবেশে আমার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি যদি ভুল বলি আপনারা আমার প্রতিবাদ করবেন, আর যদি আমি ভুল না বলি তাহলে আপনারা কি সবাই আমার সাথে থাকবেন? ন্যায্যের পথে থাকবেন, খালেদা জিয়ার পথে থাকবেন, তারেক জিয়ার আদর্শ মানবেন, কিন্তু তারেক জিয়া যেটা বলবে সেটা মানবেন না। এরকম দলের লোক আমাদের দলে লাগবে না। আজকে আমরা কেন এখানে প্রতিবাদ করব? আজকে আমাদেরই বিএনপির কিছু লোক এদেরকে শেল্টার দিচ্ছে, আমাদেরই কিছু বিএনপির লোক এদের গলায় হাত দিয়ে চলছে। কেন চলবে? আওয়ামী লীগ। আমরা এই রাস্তার মাথায় একটা ঘন্টার জন্য দাঁড়াইতে পারি নাই, 5 মিনিটের জন্য দাঁড়াইতে পারি নাই। আজকে কেন আওয়ামী লীগের লোক আমাদের গলায় হাত দিয়ে হাঁটতে হবে এবং তাদের কাছ থেকে টাকা হাওলাত দেবো, তাদের কাছে থেকে ঘুমামো? এগুলা কি? এগুলা বন্ধ করেন, মানুষকে খেপাইলেন না। 5 তারিখের আগে অনেক লোকে বলছেন এই সরকারের বিদায় যেতে হবে। আমার বিএনপির লোকই বলছে 5 তারিখের আগে যে বিএনপি যাবে না, এই আওয়ামী লীগ আসবে না। আমি কইছি আসবে ইনশাল্লাহ। আমি ঢাকার আন্দোলন করিয়েছি, দেখতেছি যে দোকান পরিস্থিতি কি, কিন্তু সবাই গেছে, আওয়ামী লীগ পলাইছে। কিন্তু তাদের ভিতরে যে ওই আগের যে আওয়ামী লীগের একটু ঘ্রাণ, এটা এখনো বন্ধ হয় নাই। হয়তো ভবিষ্যতে হবে, আশা করি ভবিষ্যতে হবে। তাই আমি সবার কাছে অনুরোধ করবো, আওয়ামী লীগের দালালি কেউ করিয়েন না, আল্লাহর কাছে মাপ চাই। আমিও যদি আওয়ামী লীগের দালালি করতে এখন দেখেন আমারে, জুতা দিয়ে মারবেন, প্রকাশ্যে জুতা দিয়ে মারবেন যে তুই মুখ দিয়ে কইছো আওয়ামী লীগের লগে চলবি, আজকে তুই আওয়ামী লীগের লগে চলস কি লিগা? আওয়ামী লীগের তুই ঘুমাইতে যাস কি লিগা? আওয়ামী লীগের লগে চলস কি? আওয়ামী লীগ সে আমার ভাই হোক, আমার বাপ হোক, সে আওয়ামী লীগ। সেটা তার ঘরে থাকবে, রাস্তায় থাকবে না, রাস্তায় শেল্টার দিব না, তারে আমি পুনর্বাসন করবো না। এই লোক হলে আপনারা সবাই ধৈর্য করে থাকবেন। আমি বলবো দয়া করে ইউনিয়ন পরিষদ হিসাবে, ইউনিয়নের অফিস হিসাবে অফিস বন্ধ করেন। কারণ আওয়ামী লীগকে আর একাত্রিত করতে দেব না। যদি রক্ত যায়, মরিয়ে যদি যাই, তাও মরিয়ে যাবে, রাজি আছি ব্যক্তিগতভাবে। এই বলে আমার প্রতিবাদ সভা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আওয়ামী লীগ সরকারের নৈরাজ্যের প্রতিবাদ সমাবেশে বক্তৃতা রাখছেন কেন্দ্রীয় ওলামা দলের সদস্য জনাব সাইদুর রহমান। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই আওয়ামী সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সভার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আমরা অরিজিনালি একটা সংগ্রাম করছিলাম এদেশ থেকে ফেসিবাদকে দূর করার জন্য, কিন্তু এই সংগ্রাম করার পর আমরা দেখছি আমাদের ভিতরে অনেক লোকে বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের সহযোগিতা কামনা করে। এটা আসলে আমাদেরকে বিভিন্ন দিক প্রতারিত করে। আমরা যদি এখন বিএনপি পরিবার এক না থাকি, একত্রে কাজ না করি, তাহলে আস্তে আস্তে আমাদের ভিতরে আবার সেই আওয়ামী লীগের দোসররা ঢুকে যাবে। আওয়ামী লীগের দোসর ঢোকার অর্থ হইল যাইয়া আমাদেরকে আবার বিচ্ছিন্ন করে দেবে। এই আমাদের বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জনে বিভিন্ন কথা বলতেছে। একটু আগে আমার পূর্বে কাউসার বলছে যে বিএনপির এই ওয়ার্ড মেম্বার একটা অফিস হয়েছে। এখানে ওয়ার্ড মেম্বার অফিস যদি অন্য শুরু হয়তো আপত্তি ছিল না আমারও, কিন্তু যেহেতু এখানে আপত্তিকর আসছে যে এটা ওয়ার্ড মেম্বার অফিসে আওয়ামী লীগের কার্যক্রম চালাইতে পারে, এরকম করলে আমিও একমত না। কারণ যে কোনো জিনিস আমাদেরকে এখন আওয়ামী লীগকে একত্রিত করার মতন কোনো পদক্ষেপ না নেয় আমিও একমত। এই জন্য যে আপনারা না জেনে না শুনে কারো প্রতি কোনো অপবাদ দিবেন না। আমি শুনেছি যে আমি নাকি এই অফিস উদ্বোধন করেছি, আমি জানিও না যে অফিস করছে। কারণ আমি ছিলাম 15-20 দিন ওই সময় যখন করছে, জালকাঠি, পিরিজপুর, বরিশাল বিভিন্ন আমার কমিটি নিয়েছিলাম।
কি করে না করে এখানে যারা ওয়ার্ডে ছিল তারাই দেখবে। তারপরও আমার এক কথাই যে কোনো প্রকারই যারা আওয়ামী দুঃশাসন চালাইছে যে কোনো প্রকারে তাদেরকে একত্রিত করতে দেওয়া যাবে না। আর তারা কোনো প্রকারই আমাদের ভিতরে যাতে অশরীর না বানাইতে পারে, বিশেষ করে আমাদের ভিতরে কিছু রিপু ঢুকে গেছে যারা অন্য দলের কাজ করে আমাদেরকে বাঙ্গন ধরার জন্য, তাদের থেকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। এইটা আমাদেরকে সর্বপ্রকারই করতে হবে। আমার কাছে একজন একটা কথা দেবে, আবার রিপনের কাছে একজন একটা কথা বলবে, কাউসারের কাছে একটা কথা বলবে, আর বাস্তুর কাছে একজনের কথা বলবে, এরকম করে আমাদের ভিতরে ফাটল ধরাই দেবে। এই ফাটলটা যাতে না ধরে আমরা যাতে একত্রিত হয়, যেহেতু আগামী নির্বাচন আমাদের জন্য একটা কঠিন সময় আসতেছে বাংলাদেশে। আগামী নির্বাচনে আমাদের জাতীয়তাবাদী দলের প্রতি সবাই খেপে গেছে। এখন যেন পূর্বেই ভালো ছিলাম বললে ফালাইছে, ও কোনো প্রকারই এই অন্য দল এখানে আইসা আমাদের যেন প্রতারিত না করতে পারে। তারাও ছিল বৈষম্য বিরোধী পক্ষে, কিন্তু আমাদের ভিতরে ঢুকে আমাদের ক্ষতি করতেছে। আমরা এখন বুঝতে পারতেছি না আমাদের যে কিরকম ক্ষতি করতেছে, সেটা আপনারা পরে বুঝবেন। অতএব আমরা কোনো প্রকারই এখানে কোনো ভিন্ন দলের অফিস থাকতে দেওয়া হবে না, এটি একমত। আমরা সবাই একমত, এখানে অফিস থাকবে না। অফিসটা যে উঠাইলো, এটা আপনি কোন চোখে দেখতেছেন, কিভাবে দেখছেন? তুমি সাংবাদিক না, আমি সাংবাদিক না, আপনার কাছে প্রশ্ন করলাম। আমার বলতে দাও। জি, এখানে যেহেতু আমাদের জন্য একটা পথের কাটা হইতে পারে, অতএব আমরা এটাকে তাকে 3 দিন 4 দিন 5 দিন সময় দেবো, তার ভিতরে তার চলে যাবে। ব্যাস, আমাদের কোনো নেই। আমরা যাতে আমাদের দলের ইমেজ নষ্ট না হয়, আমরা শান্তি শৃঙ্খলার দল, অতএব আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করবো, এই আমার কাম্য। আসসালামু আলাইকুম। নামাজ পড়ো।